This audio is made for entertainment purposes only. All the characters are fictitious. Any resemblance to actual persons living or dead or actual events is purely coincidental. No offense to any person, religion or race is intended. জিজ্ঞেস করেন, কি হলো নীলু? আমি কেঁদে ফেলে বললাম, ম্যাম এ আমি কি করলাম? বোকা ছেলে কাঁদে নাচি, এত বড় ছেলে কাঁদে নাকি? ঠিক আছে, আমি আর জোর করে চোদাবো না, যদি ইচ্ছে হয় আসিস। প্রথম বিভাগে পাশ করেছি, রেজাল্ট বেরিয়ে গেছে। হেড স্যার প্রসন্নবাবুকে প্রণাম করলাম। হেড স্যারের ঘরে বসেছিলেন গোবর্ধন বাবু। উনি হয়তো প্রত্যাশা করেছিলেন ওকেও প্রণাম করব, কিন্তু কণিকা ম্যামের ঘরে ওর যে রূপ দেখেছি তাতে প্রিয়তৃপ্তি হলো না। এনসিএস চক ডাস্টার রাখতে হেড স্যারের ঘরে এসেছিলেন। আমি ওকে প্রণাম করলাম। উনি মানে নির্মল স্যার ইংরেজি পড়ান, আমার কাছে আদর্শ শিক্ষক। নিষ্ঠা সহকারে পাঠদান করেন। কিভাবে জনপ্রিয় হতে হয় সে কৌশল তিনি জানেন না। কণিকা ম্যামের মতে রক্ষণশীল এ যুগে অচল। স্কুলের বেতন ছাড়া আর তার উপার্জন নেই। অর্থমূল্যের বিনিময়ে ছাত্রদের পাঠদানে তিনি পক্ষপাতী নন। প্রয়োজনে স্যারের বাড়িতে গেছি, প্রসন্ন মুখে তিনি সাহায্য করেছেন। তিনি বলেন, রাজনীতি বিষাক্ত এক রাসায়নিক, প্রতিনিয়ত পরিবেশকে দূষিত করে চলেছে। তার থেকে দূরত্ব বাঁচিয়ে চলাই মঙ্গল। কেউ ওকে পছন্দ করে না, তাতে তার কিছু যায় আসে না। একবার দলবল নিয়ে ছাত্রদের মিছিলে নিয়ে যাবে বলে এসেছিল বোমকেষ্ট। স্যার রুখে দাঁড়িয়েছিলেন। বোমকেষ্ট সামনে আসার সাহস করেনি। অবাক লাগে, এত সাহস স্যার পেলেন কোথায়? পরে বুঝেছি, আগুনকে পশুরা যেমন ভয় পায়, তেমনি পাশবিক শক্তি সততার তেজকে এড়িয়ে চলে। বিবেকানন্দ কলেজ অঞ্চলের নামকরা কলেজ। আমাদের স্কুলের অনেকেই ভর্তি হলো সেখানে। পাঞ্চালিও আমার সঙ্গে ভর্তি হয়েছে, তবে অনার্স পায়নি। খবর পেয়েছি সূচিও প্রথম বিভাগে পাশ করেছে। বিবেকানন্দ কলেজ কাছাকাছি সবচেয়ে নামকরা কলেজ। ধারণা ছিল সূচিও এ কলেজে ভর্তি হবে। কোনো খবর নেই সূচির। কোথার ভর্তি হলো কে জানে। ওকে লেখা চিঠি বুক পকেটেই রয়ে গেছে, ভিজে গেছে ঘামে। সঙ্গে নিয়ে ঘুরেছি, দেওয়া হয়নি। কতবার ওর বাড়ির নিচ দিয়ে যাতায়াত করলাম। প্রতিদিনই ভাবতাম সূচি দাঁড়িয়ে আছে বারান্দায়। শেষে হতাশ হয়ে ফিরে এসেছি। দেখা পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। শুধু যদি একটা খবর পেতাম অদৃশ্য হওয়ার পিছনে কারণটা কি, তাহলে দুঃখ ছিল না। কত ঘটনা গভীর রেখাপাত করে, আবার স্মৃতির অতলে চাপা পড়ে যায়। নিত্য কলেজ যাই আসি, কলেজেও পাঞ্চালি আমাকে আগলে আগলে রাখে। একদিন কলেজের পেচ্ছাপখানার পাশে দেখলাম একটা পাতলা মলিন জীর্ণ বই পড়ে আছে। কৌতূহলবশত কুড়িয়ে দেখলাম মলাটে একটি উলঙ্গ মেয়ের ছবি, উপরে নাম লেখা যৌবন। বইটি দ্রুত জামার নিচে পেটে গুজে রাখি। খালি মনে হচ্ছিল কখন ছুটি হবে। বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর সবাই যখন শুয়ে পড়েছে, বইটা খুললাম। চোদাচুদির গল্প। এক জায়গায় লেখা, আপনিও লেখা দিতে পারেন। জীবনের গভীর গোপন অভিজ্ঞতা লিখে পাঠিয়ে দিন, এই ঠিকানায় বিয়ারিং ডাকে। রাতে শুয়ে শুয়ে ভাবছি লেখা পাঠাবো কি না। কে জানবে, যদি ছদ্মনামে লিখি, অন্তত লেখার অভ্যেস হবে, সময় কাটবে। একটা ঘটনার পর কলেজে পাঞ্চালির খুব নাম হয়ে যায়। রঞ্জনার সঙ্গে পাঞ্চালির খুব বন্ধুত্ব হয়। রঞ্জনা অন্য স্কুল থেকে এসেছে। রঞ্জনা একটু ফালিল টাইপ। আমাকে দেখিয়ে পাঞ্চালিকে জিজ্ঞেস করছিল, মালটাকে কোথা থেকে জোটালি? অবশ্য পাঞ্চালির ইঙ্গিতে রঞ্জনা চুপ করে যায়। একদিন শোভন কোথা থেকে এসে রঞ্জনার চিবুকে হাত দিয়ে বলল, রঞ্জনা লাগছে তোমায় মন্দ না। একটু দূরেই ছিল পাঞ্চালি, শোভনের হাতের নিচে এক পাঁচ মারে। শোভন চিত হয়ে পড়ে যায়। পাঞ্চালি জিজ্ঞেস করে, শোভন কেমন লাগছে এখন? সবাই হো হো করে হেসে ওঠে। শোভন চারদিকে চেয়ে ধুলো ছেড়ে বলে, তুই তাহলে ওর বডিগার্ড? পাঞ্চালি, চাকরিটা ভালোই পেয়েছিস। পাঞ্চালি কিছু করার আগেই আমি ওর হাত চেপে ধরলাম। অবস্থা বেশি দূর গড়ালো না। কলেজ থেকে দুজনে ফিরছি। পাঞ্চালিকে বোঝাই, দেখ তুই মেয়ে, সব ব্যাপারে তোর যাবার কি দরকার? তুই জানিস না, এর আগেও শোভনকে নানাভাবে বিরক্ত করেছে। আর কাউকে তো করে না, রঞ্জনাকে কেন করে?
শোন নীল, তুই আমার থেকে রঞ্জনাকে বেশি জানিস না। রঞ্জনা ভালো নয়, ওর বইয়ের মধ্যে পর্ন বই থাকে, সব মানছি। তাই বলে তাকে নিয়ে যা ইচ্ছে করা যাবে? আমি তোর কথা ভাবছি, তোকে যদি একা পেয়ে ওরা কথা শেষ করার আগেই পাঞ্চালি খিলখিল করে হেসে ফেলে, আমাকে অদ্ভুতভাবে লক্ষ্য করে। নিজের মনে বলে, কেউ যদি রক্ষা করে, ভালো না হলে যা কপালে আছে তাই হবে। পরিবেশ গম্ভীর হয়ে যায়, চুপচাপ হাঁটতে থাকি। রঞ্জনা ভালো নয়, কিন্তু কে ভালো আমাকে বলতে পারিস? একদিন মনে করতাম কণিকা ম্যাম কত ভালো, পরে বুঝতে পারি নির্মল স্যারের নখের যোগ্য না। মনে মনে ভাবি, পাঞ্চালি কি কণিকা ম্যামের ওইসব ব্যাপারে কিছু জেনেছে? বললাম, দেখ, ভালো মন্দই মিশিয়ে মানুষ, কাউকে একেবারে ভালো বা মন্দ বলা যায় না। নীল, তুই খুব সরল, মেয়েদের মধ্যে পট্টার মতো অনেক ভাঁজ থাকে, তুই সেসব বুঝবি না। তুই বলেছিলি আমাকে সব বুঝিয়ে দিবি। নীল, তুই দেবজয়াকে চিনিস? ওই যে মেয়েটা বাংলা অনার্স পড়ে? হ্যাঁ, ওর বাবা ডক্টর সরকার। ওকে তোর কেমন লাগে? খারাপ কি? মেয়েটা বেশ শান্ত। এ কথা জিজ্ঞেস করলি কেন? দেবজয়া একদিন জিজ্ঞেস করছিল তোর কথা। তুই কোথায় থাকিস? আমার এসব ভালো লাগে না, আমি যেখানেই থাকি তাতে কার কি। পাঞ্চালিকে বলি, মেয়েদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, ওরা ছেলেদের নিয়ে খেলতে ভালোবাসে। আমিও তো মেয়ে, হেসে বলে পাঞ্চালি। আমি পাঞ্চালির দিকে তাকালাম, সত্যি পাঞ্চালিও মেয়ে, কিন্তু আর 5 জনের মতো না। আমি বললাম, পাঞ্চালি, তোর কথা আলাদা, তুই আমার প্রিয় বন্ধু। পাঞ্চালি কোনো কথা বলে না, মুখের দিকে তাকালে বোঝা যায় অনেক কথা জমে আছে পাঞ্চালির বুকে। একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যমনস্কভাবে হাঁটতে থাকে, হাঁটার ভঙ্গি পুরুষালী। ভগবান ওকে ভুল করে মেয়ে বানিয়ে দিয়েছে। খুব ইচ্ছে করে জানতে সুচির কোনো খবর পাঞ্চালি জানে কিনা। কি মনে করবে ভেবে আর জিজ্ঞেস করা হয় না। তাছাড়া সুচিকেও পছন্দ করে না। সুচির কথা আমি আর ভাবতে চাই না, কেন ভাবব? 3 রাস্তার মোড়ে এসে পাঞ্চালি বলে, নীলু, তুই যা, আমি বাবার সঙ্গে দেখা করে যাব। চল না, আমিও যাই। পাঞ্চালির বাবার দোকান আছে বাজারে। মহাদেব সরকার ধর্মভীরু মানুষ, বৈষ্ণব গলায় কণ্ঠীর মালা। প্রতি বছর ওদের বাড়ি অষ্টপ্রহর কীর্তন গানের আসর বসে। পাঞ্চালি তার একমাত্র কন্যা। নারায়ণ সাহা মেয়েকে বিয়ে দিয়ে জামাইকে বাজারে দোকান করে দিয়েছেন। এই পাড়াতেই মহাদেববাবু শ্বশুর বাড়ি। মহাদেববাবু দোকানে এলে পাঞ্চালির মা বাপের বাড়ি চলে যান, সন্ধেবেলা ফিরে আসেন। আমাকে দেখে মহাদেববাবু আমাদের দুটো ক্যাডবেরি বার দিলেন। পাঞ্চালি বাবার কাছ থেকে চাবি নিয়ে নিল। আমি ক্যাডবেরি চুষতে চুষতে মজা করে বললাম, ভাগ্যিস তোর সঙ্গে এসেছিলাম। ক্যাডবেরি তোর ভালো লাগে? একদিন আসিস বাড়িতে, তোকে একটা জিনিস খাওয়াবো। পাঞ্চালির কাছে শুনলাম দেবজয়া কলেজ ছেড়ে দিয়ে কলকাতায় রবীন্দ্রভারতীতে বি মিউসে ভর্তি হয়েছে। ওর নাচে বরাবরই আগ্রহ, বাড়িতে রাজি হচ্ছিল না বলে বিবেকানন্দে ভর্তি হয়েছিল। শেষ পর্যন্ত মেয়ের আবদারে ডক্টর সরকার মত দিয়েছেন। আমি কোথায় থাকি জানতে চেয়েছিল, তারপর থেকেই ওর প্রতি আমার আগ্রহ বাড়ে। দেবজয়াও চলে গেল। একটু ভালো ব্যবহার করলেই মেয়েদের প্রতি দুর্বল হয়ে পড়ি আমি। তার জন্য কম দুঃখ পেতে হয়নি। অবাক লাগে কত সহজে ওরা সবকিছু ভুলে যেতে পারে। লাইলি ভাবি এক পরিবেশে মানুষ, শূন্য মাতালের পাল্লায় পড়ে সব ছেড়ে ছুড়ে চলে এলো অবলীলায়। ছোটবেলার সঙ্গী সাথীদের একবারও কি মনে পড়ে? আকাশে শরতের মেঘ, বাতাসে পুজো পুজো গন্ধ। আমি আর পাঞ্চালি কলেজ থেকে ফিরছি। হঠাৎ পাঞ্চালি জিজ্ঞেস করে, তুই সুচিকে খুব ভালোবাসতিস? আচমক্কা এই প্রশ্নে বিব্রত বোধ করি, কোনো কথা বলি না। পাঞ্চালি আবার বলে, অনেক দিন থেকে কথাটা তোকে বলবো বলবো ভাবছি, কিন্তু কিন্তু কি? তুই আবার আমাকে ভুল বুঝতে পারিস। পাঞ্চালি, তোর মতো আপন আমার কেউ নেই রে। বিশ্বাস কর, তোর বুক ছুঁয়ে বলছি। বুকে হাত হয়, কাজটা আবেগের বশে ঠিক করিনি। পাঞ্চালি আমার দিকে তাকিয়ে হেসে বলে, তুই বুকে হাত দিলে আমার খারাপ লাগে না। সুচির মতো মেয়ের জন্য তোকে আমি ভুল বুঝবো? তেলে জলে কোনোদিন মিশ খায় না।